বিখ্যাত পার্ল হারবার আমেরিকার এই অঙ্গরাজ্যেই অবস্থিত, যার কারণে আমেরিকা জাপানে পারমাণবিক বোমা ফেলেছিল। যদিও 19 শতকে হাওয়াইয়ান দ্বীপপুঞ্জটি একটি সার্বভৌম রাষ্ট্র ছিল। প্রশান্ত মহাসাগরের নীলাভ জলরাশি আর সবুজ বৃক্ষরাজির মাঝে বিস্তৃত একটি রত্নের নাম হাওয়াই। এ যেন প্রকৃতির এক অপার মঞ্চ, যেখানে সাগরের ঢেউয়ের মৃদু সুর আর পাখির কাকলি সঙ্গীত হয়ে বাজে। এখানে আকাশের নীলের সাথে মিশে আছে মাটির উর্বরতা, আর এই জনপদেই জন্ম নিয়েছে শতাব্দীর ইতিহাস ও সংস্কৃতির সোনালী অধ্যায়। বন্ধুরা, মায়াচরের আজকের অনুসন্ধান দ্বীপটির ইতিহাস, সংস্কৃতি, নৈসর্গিক সৌন্দর্য এবং আমেরিকার 50তম সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই সম্পর্কে। প্রায় 1500 বছর আগে পলিনেশিয়ান নাবিকেরা শুধু নক্ষত্রের সাহায্যে সমুদ্র পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জে পৌঁছায়। তাদের আগমন এই দ্বীপপুঞ্জে ইতিহাসের ভিত্তি স্থাপন করে। হাওয়াইয়ান সভ্যতা কমপক্ষে 500 বছর ধরে পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। হাওয়াই দ্বীপপুঞ্জটির ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত। হাওয়াইয়ের রাজধানীর নাম হনুলুলু। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে 3850 কিলোমিটার পশ্চিমে, জাপানের টোকিও থেকে 6500 কিলোমিটার পূর্বে এবং অস্ট্রেলিয়ান উপকূল থেকে প্রায় 7300 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। নৈসর্গিক দৃশ্যে পৃথিবীর যে কোনো স্থানকে হার মানিয়ে দেবে এই হাওয়াই দ্বীপপুঞ্জ। 137টি দ্বীপের মাঝে হাওয়াই সাধারণত এর 8টি প্রধান দ্বীপ দ্বারা স্বীকৃত। বাকি 129টি দ্বীপ এখনো বসবাসের অযোগ্য। এখানে অন্যতম সামুদ্রিক প্রাণী হলো মং শিল। এটি বিপন্ন প্রজাতির কানবিহীন শিল, যা হাওয়াই দ্বীপপুঞ্জেই স্থানীয়। এছাড়াও রয়েছে হাওয়াইয়ান স্পাইনি লবস্টার। হ্যামবেক তিমি, যাদের অবাধ বিচরণে হাওয়াইয়ে হাজারো পর্যটককে দ্বিতীয়বার কাছে টানে। প্রাপ্তবয়স্ক প্রতিটি হ্যামবেক তিমির দৈর্ঘ্য প্রায় 14 থেকে 17 মিটার এবং ওজন 40 মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে। তাছাড়াও জঙ্গলের মাঝে ছোট বড় শতাধিক জাতের পাখির আনাগোনাও রয়েছে। নেনে পাখি একটি মাঝারি আকারের হাঁস, যা উড়তে সক্ষম। এই হাওয়াইয়ান হাঁস শুধুমাত্র হাওয়াই দ্বীপপুঞ্জেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে হাওয়াইয়ান স্টিলথ বার্ড। হাওয়াই দ্বীপে সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণ হলো কিলাউয়া আগ্নেয়গিরি। এটি বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। হাওয়াই আগ্নেয়গিরি জাতীয় উদ্যান এই আগ্নেয়গিরির চারপাশেই গড়ে উঠেছে। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী এক স্থান হিসেবে স্বীকৃত। এখানে পর্যটকরা আগ্নেয়গিরির লাভা প্রবাহ, পাথরের গুহা এবং আগ্নেয় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। রাতের বেলায় আগ্নেয়গিরি থেকে নির্গত আলোক দৃশ্য অসাধারণ, যা পর্যটকদের মনোমুগ্ধ করে। মাউই দ্বীপের গর্ব হলো হালাকা জাতীয় উদ্যান, যা বিশ্বের বৃহত্তম সুপ্ত আগ্নেয়গিরির আবাসস্থল।
হালাকা আগ্নেয়গিরি প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এবং এর চূড়া থেকে সূর্যোদয়ের দৃশ্য বিখ্যাত। উদ্যান জুড়ে রয়েছে নানান প্রকারের উদ্ভিদ ও প্রাণী যা শুধুমাত্র এখানেই দেখা যায়। পর্যটকরা এখানে হাইকিং, সাইক্লিং এবং তারা ভরা আকাশের নিচে ক্যাম্পিং করার সুযোগ পান। ওহু দ্বীপে প্যারাডাইস কফ বিচ একটি ঐতিহাসিক এবং আকর্ষণীয় স্থান। এটি ক্রান্তীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত। সাদা বালি, ঝকঝকে নীল পানি এবং নারকেল গাছের সারি একে প্রকৃত স্বর্গে পরিণত করেছে। এখানে প্রাচীন হাওয়াইয়ান আচার অনুষ্ঠানের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী হুলা নৃত্যের অনুষ্ঠান হয়। স্থানটি প্রায়শই বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন শোয়ের শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়। কাওয়াই দ্বীপকে বলা হয় দ্য গার্ডেন আইল্যান্ড, যার মনোমুগ্ধকর সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম ঝর্ণা বিখ্যাত। জুরাসিস পার্ক সিনেমার বেশ কয়েকটি দৃশ্য এখানকার অরণ্য এবং জলপ্রপাতের পটভূমিতে চিত্রায়িত হয়েছে। কাওয়াইয়ের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে নাপানি উপকূল এবং ওয়াইমেরা ক্যানিয়ন, যা প্যাসিফিকের গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। এখানে হাইকিং, কায়াকিং এবং হেলিকপ্টার ট্যুরের মাধ্যমে পর্যটকরা প্রকৃতির অপার সৌন্দর্য আবিষ্কার করতে পারেন। পলিনেশিয়ান নাবিকেরা হাওয়াই দ্বীপে আসার পরে 1778 সালে ক্যাপ্টেন জেমস কুক কাওয়াই দ্বীপের ওয়াইমেরা উপসাগরে অবতরণ করেন। তিনি প্রথম ইউরোপীয় যিনি হাওয়াইয়ের সাথে যোগাযোগ স্থাপন করেন। জেমস কুক দ্বীপগুলোর নাম দেন স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ। তবে 1 বছরের মধ্যেই হাওয়াই দ্বীপের কেয়ালাকেকুয়া উপসাগরে তাকে হত্যা করা হয়। 1810 সালে ডেভিড কামেহামেহা হাওয়াইয়ান দ্বীপপুঞ্জকে একত্রিত করেন। শুরু হয় কামেহামেহা রাজবংশের শাসন। হাওয়াই দ্বীপপুঞ্জ দুটিকে দুইটি প্রধান পরিবার শাসন করেন, কামেহামেহা রাজা এবং রাজা কালাকাউয়া রাজবংশ। রাজ্যটি প্রধান ইউরোপীয় শক্তির কাছ থেকে স্বীকৃতি লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রধান ব্যবসায়িক অংশীদার হয়ে ওঠে এবং অন্যান্য শক্তিকে যেমন ব্রিটেন ও জাপান এর আধিপত্য জাহির করা থেকে বিরত রাখতে রাজ্যটির উপর নজরদারি রাখে। 1887 সালে রাজা কালাকাউয়া একটি নতুন সংবিধান গ্রহণ করতে বাধ্য হন, কেননা রাজতন্ত্র বিরোধী মিলিশিয়া হলুলুলু রাইফেলস কর্তৃক এক অভ্যুত্থান হয়েছিল, আর এই অভিযানে রাজা কালাকাউয়া সিংহাসন হারান। পরবর্তীতে রানী লিলিউকালি, যিনি 1891 সালে কালাকাউয়ার সিংহাসনে স্থলাভিষিক্ত হন এবং সেই নতুন সংবিধান বাতিল করার চেষ্টা করেন। তিনি 1893 সালে ক্ষমতাচ্যুত হন নিরাপত্তা কমিটির হাতে, যারা মূলত হাওয়াইয়ান প্রজা, আমেরিকান, ব্রিটিশ এবং জার্মান বংশোদ্ভূত বসবাসকারী বিদেশি নাগরিকদের একটি গোষ্ঠী। ফলে রাজতন্ত্রের সমাপ্তি ঘটে। হাওয়াই স্বল্প সময়ের জন্য একটি স্বাধীন প্রজাতন্ত্র ছিল, যতক্ষণ না আমেরিকান যুক্তরাষ্ট্র এটিকে নিজের সাথে যুক্ত করে। 4 জুলাই 1898 সালে নিউল্যান্ড রেজুলেশনের মাধ্যমে হাওয়াই অঞ্চল প্রতিষ্ঠা করেন এবং আমেরিকার 50তম অঙ্গরাজ্যে পরিণত হয়। পর্যটন হাওয়াইয়ের অর্থনীতির একটি বড় অংশ, যেখানে 2019 সালে 10.38 মিলিয়ন পর্যটক প্রায় $18 বিলিয়ন ব্যয় করেন। 2023 সালে যানজট কমাতে ওহু দ্বীপের স্কাইলাইন নামে উন্নত যাত্রীবাহী রেল লাইন চালু করেন হাওয়াই সরকার প্রধান। হাওয়াইয়ান আদিবাসী সাংস্কৃতিক বৈচিত্র্য ও জীবনধারা আর 10টি আদিবাসীর মতোই। হাওয়াইয়ের মানুষ আলোহা জীবনধারায় বিশ্বাস করেন, যেখানে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা হয়। হুলা নাচ,
লুয়া পার্টি, স্থানীয় খাবার এবং ফেস্টিভ্যাল এই জীবনধারার অংশ। হাওয়াইয়ান ভাষা, লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান হাওয়াইয়ের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। হাওয়াই প্রকৃতির সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অসামান্য উদাহরণ। হাওয়াইয়ের প্রতিটি দ্বীপ অনন্য এবং বিস্ময়কর অভিজ্ঞতার ভান্ডার। বড় দ্বীপের আগ্নেয়গিরি থেকে মাওয়ের আগ্নেয়গিরির চূড়া, ওহুর ঐতিহাসিক বীচ থেকে কাওয়াইয়ের সবুজ অরণ্য, প্রতিটি স্থান প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক মিলন ঘটায়। এই দ্বীপগুলো প্রকৃতি ও ইতিহাসের এক অপার মেলবন্ধন। অজানা স্থান, আবিষ্কার ও ইতিহাস, সত্য, ভাইরাল ঘটনা, রীতিনীতি সম্পর্কে জানতে মায়াচর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ।